প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এস এম মইনুল হক তোমাদেরকে স্বাগত জানাচ্ছি চুয়েট স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ইংরেজি ক্লাসে। আমার আজকের ক্লাসটি ক্লাস 8-এর জন্য। আমি আজকে চেঞ্জিং সেন্টেন্সেস নিয়ে মূলত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে এসএসসি পরীক্ষায় চেঞ্জিং সেন্টেন্সেসের উপর 5 মার্কসের একটা প্রশ্ন থাকে এবং এখানে 5টি প্রশ্ন থাকে। এর মধ্যে সেন্টেন্সের পরিবর্তন, ভয়েসের পরিবর্তন নিয়ে প্রশ্ন থাকে। সেন্টেন্সের পরিবর্তনগুলি আমাদের বুঝতে হলে প্রথমে সেন্টেন্সের প্রকারগুলি বুঝতে হবে। সেন্টেন্সের বেসিক 5টি রূপ হচ্ছে অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। আবার অ্যাসারেটিভ সেন্টেন্সকে দুভাগে ভাগ করা যায়, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। এখানে আমাদের সেন্টেন্সের পরিবর্তনের ক্ষেত্রে মূলত এই 7টি টাইপসের মধ্যে ইন্টারচেঞ্জ হয়ে থাকে। চেঞ্জিং সেন্টেন্সের জন্য আমাদের প্রথমে দরকার হবে কিছু বিপরীতার্থক শব্দ শেখা। সেজন্য আমি তোমাদের জন্য বিপরীতার্থক শব্দের একটি তালিকা এখানে সংযোজন করেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ বিপরীতার্থক শব্দের একটি তালিকা। তোমরা এই তালিকাটি অবশ্যই মুখস্থ করবে, কারণ তোমাদের চেঞ্জিং সেন্টেন্সেসের জন্য বিপরীতার্থক শব্দ একটি গুরুত্বপূর্ণ অংশ। তোমরা যখনই সময় পাও এই শব্দগুলি মুখস্থ করে ফেলবে। এখানে আমি আরও একটি তালিকা প্রদর্শন করছি। তোমরা যদি এই শব্দগুলি মুখস্থ করো তাহলে তোমাদের ভোকাবুলারিও ডেভেলপ করবে। চেঞ্জিং সেন্টেন্সেসের জন্য আমাদেরকে সাধারণ কিছু রুলস মনে রাখতে হবে। রুল নাম্বার 1, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্স করতে হলে অক্সিলারি ভার্ব অথবা মূল ভার্বের পর নট বসাতে হবে এবং এর পরবর্তী অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্বের বিপরীতার্থক শব্দ বসিয়ে নেগেটিভ সেন্টেন্স গঠন করতে হবে। আমরা কিছু এক্সাম্পল এখানে দেখি। প্রথমে একটি এক্সাম্পল আমরা লিখেছি, হি ইজ এবল টু ডু দ্য ওয়ার্ক। এখানে এটাকে নেগেটিভ করলে আমরা লিখেছি হি ইজ নট আনএবল টু ডু দ্য ওয়ার্ক। আবার আমরা দেখি ইউ আর হ্যাপি, ইউ আর নট আনহ্যাপি। এখানে আমরা নেগেটিভ করার সময় নট সংযোজন করেছি এবং অ্যাডজেক্টিভ এর বিপরীত শব্দ, বিপরীতার্থক একটি শব্দ লিখেছি। ইউ আর হ্যাপি, ইউ আর নট আনহ্যাপি। একইভাবে লিখেছি আমরা হি হ্যাজ রেসপেক্ট ফর হিজ সিনিয়র্স, হি হ্যাজ নট ডিসরেসপেক্ট ফর হিজ সিনিয়র্স। এখানে তোমরা একটু খেয়াল করতে হবে, এই সেন্টেন্সটিকে আমরা আরও একভাবে করতে পারি যে হি হ্যাজ নট ডিসরেসপেক্ট ফর হিজ সিনিয়র্স। এটাকে আমরা করতে পারি হি ডাজন্ট হ্যাভ রেসপেক্ট ফর হিজ সিনিয়র্স। তাহলে আমরা আরও দুটি উদাহরণ আমরা একটু দেখি। প্রথমটি হচ্ছে আই শ্যাল রিমেম্বার ইউ, এটাকে করেছি আই শ্যাল নট ফরগেট ইউ। রিমেম্বারের বিপরীতার্থক শব্দ লিখেছি ফরগেট আর নট যুক্ত করেছি। হি ওয়াকস ফাস্ট, এটাকে লিখেছি আমরা হি ডাজন্ট ওয়াক স্লোলি। তোমরা একটু খেয়াল করবে, এটা একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের উদাহরণ এবং এই ক্ষেত্রে আমরা ওয়াকস এটাকে নেগেটিভ করেছি ডাজ নট দিয়ে, কারণ এখানে হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সেজন্য আমরা ওয়াকসের বিপরীতে ডাজ নট ওয়াক লিখেছি। আর ফার্স্ট একটা অ্যাডভার্ব আছে, এটার বিপরীতার্থক অ্যাডভার্ব লিখেছি আমরা স্লোলি। তারপর আমরা দেখব রুল নাম্বার 2, সেন্টেন্সের মধ্যে যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে সাবজেক্টের টেন্স পার্সন অনুসারে ডু নট, ডাজ নট অথবা ডিড নট এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তোমরা কিছুক্ষণ আগে যে উদাহরণটি দেখেছ হি ওয়াকস ফাস্ট, সেটাতে যখন আমরা নেগেটিভ করেছি ডাজ নট লিখেছি, কারণ সেটা ছিল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের উদাহরণ এবং সাবজেক্ট ছিল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সেই জন্য আমরা ডাজ নট লিখে ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখেছিলাম। এখানে সেই নিয়মটি আবার বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। তাহলে আই রিড অ্যাটেন্টিভলি একটা এক্সাম্পল দেখি আমরা। এখানে অ্যাফার্মেটিভের একটা এক্সাম্পল হচ্ছে যে আই রিড অ্যাটেন্টিভলি, এখানে নেগেটিভ হচ্ছে আই ডু নট রিড ইনঅ্যাটেন্টিভলি। তাহলে এখানে আই রিডের বিপরীত লিখেছি আই ডু নট রিড, আর অ্যাটেন্টিভলির বিপরীতে ইনঅ্যাটেন্টিভলি লিখেছি। তাহলে অ্যাটেন্টিভলি একটা অ্যাডভার্বের উদাহরণ
এবং সেটাতে আমরা বিপরীতার্থক একটি অ্যাডভার্ব লিখেছি, ওই অ্যাডভার্বের বিপরীতার্থক একটা শব্দ লিখেছি। অর্থাৎ আমি মনোযোগ সহকারে পড়ি, আমি অমনোযোগ সহকারে পড়ি না, এভাবে লিখেছি। আরও একটা উদাহরণ দেখি আমরা, হি টক্স পোলাইটলি, সেটাকে নেগেটিভ করেছে কিভাবে, হি ডাজ নট টক ইমপোলাইটলি। এখানে হি টক্স, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের উদাহরণ, এবং হি টক্স আছে, সেটাকে নেগেটিভ করতে গেলে আমরা করেছি হি ডাজ নট টক ইমপোলাইটলি। দেখো 3 নাম্বার একটা উদাহরণ আছে এখানে, ফাইনালি যে উদাহরণটা দিয়েছি এটা একটা পাস্ট ইনডেফিনিট টেন্সের উদাহরণ, হি ran ফাস্ট, এটাকে নেগেটিভ করেছি হি ডিডন্ট রান স্লোলি। তাইলে এখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে এটা একটা পাস্ট ইনডেফিনিটের উদাহরণ ছিল, হি ran ফাস্ট, সেটাকে যখন আমরা নেগেটিভ করেছি তাইলে ডিড নট দিয়ে করতে হবে। তোমরা জানো পাস্ট ইনডেফিনিট টেন্সে যখন নেগেটিভ করতে হয় তখন অক্সিলারি হিসেবে ডিড নট আনতে হয় এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে হয়। সেজন্য আমরা ran এর জন্য লিখেছি ডিড নট রান। আমার মনে হয় তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। রুল নাম্বার 3, অ্যাফার্মেটিভ বাক্যের ক্ষেত্রে, অ্যাফার্মেটিভ বাক্যে ব্যক্তির ক্ষেত্রে নান বাট, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন অথবা নট লেস দেন যুক্ত করে নেগেটিভ করতে হবে। আমরা কিছু উদাহরণ দেখি। প্রথম যে উদাহরণটা আমরা দেখছি সেটি হচ্ছে অনলি হি ইজ প্রেজেন্ট হিয়ার, অ্যাফার্মেটিভ একটা সেন্টেন্স, সেক্ষেত্রে আমরা লিখেছি নেগেটিভে নান বাট হি ইজ প্রেজেন্ট হেয়ার। তোমরা একটু বাংলা যদি খেয়াল করো তোমাদের কাছে বিষয়টি আরও খুব সহজ মনে হবে। সেটা হচ্ছে যে শুধুমাত্র সে এখানে উপস্থিত। তাইলে এখানে আমরা এটাকে যখন নেগেটিভ করব তখন আমরা লিখব যে নান বাট হি ইজ প্রেজেন্ট হেয়ার, অর্থাৎ এখানে সে ছাড়া আর কেউ নেই। তাহলে এখানে ব্যক্তি, সে কারণে আমরা লিখেছি নান বাট। আবার আরও একটা এক্সাম্পল দেখি, অনলি হার্ড ওয়ার্ক ক্যান ব্রিং সাকসেস, বলা হচ্ছে যে শুধুমাত্র কঠোর পরিশ্রমী সাকসেস বা সফলতা আনতে পারে। তাইলে আমরা কি লিখলাম, নাথিং বাট হার্ড ওয়ার্ক ক্যান ব্রিং সাকসেস, অর্থাৎ হার্ড ওয়ার্ক ছাড়া অন্য কিছু সফলতা নিয়ে আসতে পারে না। আমরা আসলে নিয়মের মধ্যে লিখেছি ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে, ব্যক্তি বস্তু বা ধারণার ক্ষেত্রে, বিষয়টা এরকমই। তাহলে আমরা হার্ডওয়ার্ক কোনো বস্তু না, এটা একটা ধারণা, এটা একটা আচরণের নাম। তাইলে এখানে আমরা লিখেছি কি নাথিং বাট। হ্যাঁ, আমাদের একটু বুঝতে হবে, আমরা জাস্ট গ্রামারে বিষয়গুলি একটু একটা ছকের মধ্যে আমরা বোঝার চেষ্টা করি, সে কারণে আমি লিখেছি ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে। তোমরা হয়তো বিষয়টি বুঝতে পেরেছ। তারপর আছে হি হ্যাজ অনলি 3 চকোলেটস, একটা উদাহরণ আছে হি হ্যাজ অনলি 3 চকোলেটস। তাহলে এটাকে নেগেটিভ করেছি হি হ্যাজন্ট মোর দেন 3 চকোলেটস, হি হ্যাজন্ট মোর দেন 3 চকোলেটস। এটাকে আরেকভাবে করতে পারি আমরা, হি ডাজ নট হ্যাভ মোর দেন 3 চকোলেটস, হি ডাজ নট হ্যাভ মোর দেন 3 চকোলেটস। এটা আরেকটা নিয়ম। আমরা এখানে এটা যদিও বা লিখিনি, তারপর আমরা এটা এখানে বলছি। আমি এটা তোমাদের জন্য একটু লিখে দিচ্ছি, এখানে স্টার মার্ক দিয়ে লিখে দিচ্ছি, হি ডাজ নট হ্যাভ মোর দেন 3 চকোলেটস। তাইলে এটা আরেকটা নিয়ম, হি ডাজ নট হ্যাভ মোর দেন 3 চকোলেটস। অ্যাকচুয়ালি হি হ্যাজ এর বিপরীত হচ্ছে হি ডাজ নট হ্যাভ, সেজন্য আমরা এটা লিখেছি হি হ্যাজ নট মোর দেন 3 চকোলেটসের বদলে লিখেছি হি ডাজ নট হ্যাভ মোর দেন 3 চকোলেটস। আরও একটা উদাহরণ দেখি, দেয়ার আর অনলি 10 বয়েজ ইন দ্য রুম। তাহলে এটা করেছি দেয়ার আর নট মোর দেন 10 বয়েজ ইন দ্য রুম, দেয়ার আর অনলি 10 বয়েজ ইন দ্য রুম, এটাকে নেগেটিভ করেছি দেয়ার আর নট মোর দেন 10 বয়েজ ইন দ্য রুম। তাহলে আরও একটা দেখি, আমরা আরও একটা উদাহরণের দিকে যাই, অনলি হি হেল্পস মি, শুধুমাত্র সেই আমাকে সহায়তা করে। তাহলে এটাকে নেগেটিভ করেছি নান বাট হি হেল্পস মি। তাহলে
সর্বশেষ উদাহরণটার দিকে যাই আমরা। আই স অনলি এ কার দেয়ার, একটা পাস্ট ইনডেফিনিট টেন্সের উদাহরণ। আমি শুধুমাত্র একটি কার সেখানে দেখেছিলাম। তাইলে আমরা এটাকে নেগেটিভ করব কিভাবে? আই স নাথিং বাট এ কার দেয়ার, অর্থাৎ আমি একটি কার ছাড়া আর কিছু দেখিনি। এটাকে এভাবেও করা যায় যে আই স নট মোর দেন এ কার দেয়ার, আই স নট মোর দেন এ কার দেয়ার, এভাবেও আমরা এটা করতে পারি। তোমরা লক্ষ্য করছো এখানে সর্বশেষ একটা উদাহরণ লিখেছি, একটা স্টার মার্ক দিয়ে আমি একটা সেন্টেন্স লিখেছি, আল্লাহ অ্যালোন ক্যান হেল্প আস। দেখো আমরা যদি প্রথমে নিয়মগুলির দিকে একটু খেয়াল করি, ওখানে আমি লিখেছিলাম, একটু আমি আবার উপরের দিকে যাই, রুল 3 তে আমরা লিখেছি কোনো ব্যক্তির ক্ষেত্রে নান বাট, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট। হ্যাঁ, এখানে আসলে আল্লাহকে আমরা ব্যক্তি বা বস্তু এভাবে ডিফাইন করব না, এভাবে বলবো না, সেই জন্য আমি এখানে স্টার মার্ক দিয়ে এটা বোঝানোর চেষ্টা করেছি। এখানে লিখবো যে আল্লাহ অ্যালোন অথবা অনলি আল্লাহ ক্যান হেল্প আস, আমরা এভাবে লিখতে পারি, অনলি আল্লাহ ক্যান হেল্প আস। এখানে আমরা ব্যক্তি বস্তু না বুঝিয়ে আমরা এটাকে করব যে নান বাট দিয়ে করব, অনলি আল্লাহ ক্যান হেল্প আস। এখানে লিখব, এটাকে কিভাবে করব আমরা নেগেটিভ করব কিভাবে? নেগেটিভ সেন্টেন্স করব যে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, এভাবে করব। ওকে, তাহলে আমরা এখন রুল নাম্বার 4 এ যাব। রুল নাম্বার 4, সেন্টেন্সের শুরুতে এভরি থাকলে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো অথবা দেয়ার ওয়াজ নো বসবে। তাহলে দেয়ার ইজ নো অথবা দেয়ার ওয়াজ নো বসাতে হবে টেন্স অনুসারে। তাহলে আমরা কিছু উদাহরণ দেখি এখানে। অ্যাফার্মেটিভ একটা সেন্টেন্স আছে, এভরিবডি অথবা এভরিওয়ান লাইকস ফ্লাওয়ার্স, অর্থাৎ প্রত্যেকে ফুল ভালোবাসে। তাইলে আমরা এটা কিভাবে করবো? এটা একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের উদাহরণ, সে কারণে আমরা দেয়ার ইজ নো বসাবো, দেয়ার ইজ নোবডি, দেয়ার ইজ নান, এভাবে বসাবো। তাহলে কি লিখবো আমরা? এভরিবডি লাইকস ফ্লাওয়ার্স, এটাকে না বোধক করেছি দেয়ার ইজ নোবডি অথবা দেয়ার ইজ নান বাট লাভস ফ্লাওয়ার্স। তোমরা একটু একটা বিষয় খেয়াল করবে, এখানে বাট একটা শব্দ দেখছো, এটা আসলে এটা একটা স্ট্রাকচার, যেখানে আমরা বলবো যে দেয়ার ইজ নোবডি বাট, অর্থাৎ এমন কেউ নেই যে না। তাহলে আমরা বাটের পরে যে ভাবটা বসাবো সে ভাব অনুসারে আমরা অর্থ প্রকাশ করব, এভাবে লিখবো। যেমন আমরা খেয়াল করি, দেয়ার ইজ নোবডি অথবা নান বাট লাভস ফ্লাওয়ার্স। এই যে বাট লাভস আছে, এটা একটা রিলেটিভ প্রনাউনের কাজ করে। সেক্ষেত্রে আমরা অর্থটা বুঝবো কিভাবে? যে দেয়ার ইজ নোবডি অথবা দেয়ার ইজ নান বাট লাভস ফ্লাওয়ার্স, অর্থাৎ এমন কেউ নেই যে ফুল ভালোবাসে না। অর্থাৎ এখানে বাটটা কোনো প্রিপোজিশন না, আমরা জানি বাট অর্থ কিন্তু অথবা বাট অর্থ ছাড়া, এখানে সেরকম না। এখানে একটা রিলেটিভ প্রনাউনের অর্থ প্রকাশ করবে, যে না, অথবা বস্তু হলে হবে যেটি না, এভাবে হবে। তাহলে এভরিবডি লাইকড হিম, এটা একটা পাস্ট ইনডেফিনিট টেন্সের উদাহরণ। তাহলে আমরা কি দেখছি এখানে? এটা কিভাবে করলাম? দেয়ার ওয়াজ নোবডি বাট লাইকড হিম, তাহলে প্রত্যেকে তাকে পছন্দ করতো, এভরিবডি লাইকড হিম, এটাকে না বোধক করেছি দেয়ার ওয়াজ নোবডি বাট লাইকড হিম, যে তাকে পছন্দ করতো না, এমন কেউ ছিল না যে তাকে পছন্দ করতো না।
আজকের মতো তাহলে এতটুকুই। পরবর্তী ক্লাসে আরও সবিস্তারিত আলোচনা হবে। ধন্যবাদ। ভালো থেকো, নিরাপদে থেকো।